ও সারা রাতের ঘুম খুব ভালো কেটেছে। অনেক ভালো ঘুম হয়েছে আজকে। আজকে কোথায় যাব জানো তোমরা? আজকে যেতে হবে পুলিশ স্টেশনে। সেখানে শুনেছি বড় বড় অফিসাররা আসবে। খুব লেট করে ঘুম থেকে উঠেছি গো। জানি না তারা কি চলে এসেছে কি না। দেখি যে কি অবস্থা হয়। আশা করি তারা এখনো পর্যন্ত আসে নাই। দেখাই যাক না। আমি আমার মহেন্দ্র থার নিয়ে এগিয়ে যাচ্ছে। আর না, এটার নাম যেন কি, যেটাই হোক রে ভাই। ওমা চলে এসেছে। দেখো কতগুলো গাড়ি এখানে, সবগুলো পুলিশের গাড়ি। বাট আমি তো শুনেছি কিছু অতিথি আসবে, বড় অফিসার আসবে। বাট এতগুলো পুলিশের গাড়ির সাথে আসবে সেটা তো আমি ভাবি নাই। এগুলো এখানে কেন এসেছে, কী কারণে এসেছে আসলে বুঝতে পারতেছি না। যাই একটু নিয়ে ভিতরে গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। দেখি তারা হয়তো বা ভিতরেই হবে, যেহেতু এখানে অনেকগুলো পুলিশের গাড়ি, সেহেতু অনেক পুলিশ এসেছে হয়তো বা। আর এখানে জিপ গাড়িও তো দেখা যাচ্ছে, এটার মধ্যে করেও সম্ভবত এসেছে ওরা। ওয়াও, কত পুলিশের গাড়ি। আচ্ছা দেখি ভিতরে ওরা আছে কিনা। ওমা, ভেতরেও দেখি 3টা পুলিশের গাড়ি, না 4টা। এটাকে জিজ্ঞাসা করি, কি ও ভাই, সব পুলিশগুলো কোথায় গেল? পুলিশ স্টেশন তো পুরো ফাঁকা দেখা যাচ্ছে। কি বলো তুমি, সবাই কোথায়? একটু জানাও আমাকে দয়া করে। ফ্র্যাঙ্কলিন, তুমি কি জানো না সবাই কোথায়? সবাই তো চলে গিয়েছে সেই সোলজারদের কাছে, যারা নতুন নতুন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটিতে এসেছে। সেই সোলজারদের কাছে তারা গিয়েছে। সেখানে তুমি যাও, তাহলে হয়তো বা তাদের দেখা পেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি সেখানেই যাচ্ছি গাড়ি নিয়ে। এখান থেকে একটা গাড়ি নিয়ে তো সমস্যা হবে না নাকি? না, কোনো সমস্যা হবে না, তুমি যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বুঝলে বন্ধুরা, ইন্ডিয়ান পুলিশগুলো খুব ভালো। খারাপ ড্রাইভিং। আচ্ছা যাই হোক, ইন্ডিয়ান পুলিশগুলো খুব ভালো, যা বলছিলাম। ও শিট, আবার খারাপ ড্রাইভিং। আচ্ছা, যা বলছিলাম, ইন্ডিয়ান পুলিশগুলো অনেক ভালো। তারা আমাকে অনেক সাহায্য করেছে ইতিপূর্বে। তো আমি এখন সেই বড় সোলজারদের এখানে যাচ্ছি, যাদের ক্ষমতা পুলিশদের থেকেও খানিকটা বেশি, যারা বর্ডারে সবসময় থাকে। তাদের কাছেই চলে গিয়েছে সেই অতিথিগুলো। সেখানে গিয়েই খোঁজ খবর নেব আমি। এই তো চলে এসেছি। আমাকে দেখি ঢুকতে দেয় কিনা। আরে, এ তো আমার দিকে গুলি তাক করে আছে। এই তুমি সরে যাও এখান থেকে, আমাকে ঢুকতে দাও। আমি ফ্র্যাঙ্কলিন, পুলিশদের বন্ধু। আমি পুলিশের গাড়িতে করে এসেছি, তাও তোমরা কি বুঝতে পারতেছো না কিছু? এই তোমরা কি আসলেই বুঝতে পারতেছো না? এই তোমরা আমাকে গুলি করছো কেন? তোমরা কি আসলেই বুঝতে পারতেছো না? তোমরা কেন বুঝছো না? আমি পুলিশের গাড়ি নিয়ে এসেছি, মানে আমি পুলিশের বন্ধু। তাহলে তোমরা আমাকে কেন গুলি করছো? কি ব্যাপার একটু বলো আমাকে। বেচারা, কেউ কিছু বলে না। দেখি এখানে নেমে, ও মা, সে তো দৌড়িয়ে আমার কাছে আসছে। না, তাকে তো ছাড়া যাবে না। একে মেরে দেই। হ্যাঁ, মেরে দেই একে। এই তো খতম হয়ে গেছে। যাক বাবা, বিপদ মুক্ত। যাই, আমার সাথে কিছু পুলিশ নিয়ে আসি। পুলিশ যদি আমার সাথে না নিয়ে আসি, তাহলে হয়তো তারা বিশ্বাস করবে না, আমাকেও ভিতরে ঢুকতে দেবে না। কিন্তু এখানে যে সোলজারটাকে আমি মেরেছি, তার কথা যদি জানতে পারে ওরা,
জানি না কি হবে, জানি না, হয়তো বা আমার উপর ওরা খুব বাজেভাবে চড়াও হতে পারে। ওফ, ড্রাইভিং আমার এত কাছে গেল, আর না রে ভাই, আবারও আরেকটাকে অ্যাক্সিডেন্ট করে দিলাম। শুধু শুধুই চলে আসলাম পুলিশ স্টেশনের কাছাকাছি। ও শিট, রানিংটা বেশি হয়ে গেছে। ও মাই গড, খারাপ ড্রাইভিং, শিট। আচ্ছা, চলে এসেছি প্রায় পুলিশ স্টেশনের কাছে। এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে। এগুলো পার্কিং করে তারা কি দিয়ে গেল সেখানে বুঝতে পারতেছি না, হেঁটে গিয়েছে হয়তোবা। আচ্ছা, ওর কাছ থেকে এখন সাহায্য নিয়ে যাই, না হলে তো সোলজাররা আমাকে ঢুকতে দেবে না। ও পুলিশ ভাই শোনো তো একটু, সেখানে গিয়েছিলাম, সোলজাররা তো আমাকে ঢুকতে দেয় নাই, এখন আমি কি করবো একটু বলো না। হ্যাঁ, আমি জানি তারা তোমাকে ঢুকতে দেবে না, কেননা তুমি বাইরের লোক, এই জন্য তুমি যাও, কোনো টেনশন নিও না। আমি তোমার জন্য কিছু পুলিশ পাঠাচ্ছি, যারা তোমার পিছনে যাবে, তখন তোমাকে ওরা ঢুকতে দিবে। যাও তুমি। আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই। বুঝলে বন্ধুরা, বললাম না যে তারা অনেক ভালো, আমাকে অনেক সাহায্য করে। এই তো দেখো, পুলিশ আমার সাথে তারা পাঠিয়ে দিয়েছে। 2-3টা পুলিশের গাড়ি হবে আমার সাথে। ওই তো দেখো, আরো কত গাড়ি সামনে দিয়ে আসছে, পিছনে তো আরো গাড়ি আছে মনে হয়। তুমি কি সাইরেনের শব্দ পাচ্ছ? এই যে দেখো, একটা তো আমার পিছন দিয়ে ঢুকে দিছে, আমাকে বলছে তাড়াতাড়ি যেতে। ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও সেখানে, তাড়াতাড়ি যাও, আমাদের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, বলতে হবে না। আচ্ছা, তোমরা এমন সামনে চলে আসলে আমি কিভাবে যাব, একটু বলবো আমাকে? আরে তুমি যাচ্ছ না বলেই তো তোমাকে আমরা এমন করছি, তুমি তাড়াতাড়ি যাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তো তোমরা আমার পিছু পিছু চলে আসো। এই তো চলে এসেছি, এখানে। এই, তোমরা আমাকে যেতে দাও, দেখো না আমি পুলিশ নিয়ে এসেছি আমার সাথে। ও, খারাপ ড্রাইভিং আমারও। এই সরো, সামনে থেকে সরো। আরে সরতে বললাম না সামনে থেকে, এরা সরছে না কেন? এই পুলিশ ভাই, কিছু বলো। আরে এর দিকে আমার দিকে বন্দুক তাক করছে, ওরা কি কিছু বলেছে নাকি? আমার এখান থেকে পালাতে হবে, নিশ্চয়ই পালাতে হবে। হয়তোবা ওদেরকে জানিয়ে দিয়েছে এই সোলজাররা যে আমি একটি সোলজারকে। ওহো, কি নির্মম পরিহাস, শিট। কি যে করি এখন, কি যে করি। সবগুলো আমার দিকে বন্দুক তাক করে আসছে, গাড়ি থেকে নামলেই আমাকে উপরে পাঠিয়ে দিবে ওরা, বিনা টিকেটে, বিনা কোনো কথায়, বিনা কারণে। আইডিয়া, কেননা আমি ওদেরকে উপরে পাঠিয়ে দিই, ওরা আমাকে উপরে পাঠানোর আগে আমি ওদের টিকিটটাই কেটে দিই। সেটা কি ভালো হবে না? হয়তো হবে। দেখো কিভাবে দৌড়ে আসছে ওরা। ওহো, কি দেমা করে দেখছো? এই যে কিভাবে গুলদি করে, আরে এত পাগল কেন এরা, আমি বুঝি না। ইন্ডিয়ান সোলজার আর ইন্ডিয়ান পুলিশরা একসাথে হয়ে আমাকে এমন ভাবে তারা মারছে। না, এর একটা বিহেভ করতেই হবে। মর তুই, তোর জিন্দেগি তামা। ওই যে আরেকটা দূরে থেকে ফান্না বেলাইতেছে। মারমু তো, সবাইরে মারমু, এক এক করে ধরে চিনে মারমু। এটাকে উল্টো হয়ে পিষে মারমু, দেখি মারতে পারি কিনা। চ্যালেঞ্জ হয়ে যাক, কি বলো বন্ধুরা? উল্টা হয়েই মারি। আরে ওইটা তো বাড়ি খাই পড়ে গেছে, এটা করছে না কেন? রে, এটাকে সামনে দিয়েই মারতে হবে, বুঝছি। পিছন দিয়ে হার মেনেছি।
এটাকে এখন সামনে দিয়ে মারতে হবে, পিছন দিয়ে মারা এটাকে মনে হচ্ছে অসম্ভব হয়ে পড়বে। লে হালুয়া দে দিছি, এবার আয় দেখি কে আবি। ওহো, মারামারি শেষ হলো মেশিন গান হাতে, এবার ঢুকে দেখবো আমি আছে চেপে। আগে এগুলোকে ফুটিয়ে নেই, এগুলো এখন আমার দুটো কিনতিস। কেন জানো? কারণ এরা সোলজারদের সাথে হাত মিলিয়ে আমার উপর হামলা করেছে। আর এটাকে মানা যায়? আসলে তো এটা মানা যায় না, সেজন্যই আমি এইগুলো এখন ফাটিয়ে দিচ্ছি। কি বলো তোমরা, আমি ভালো কাজ করি নাই? অবশ্যই বলবা। দেখি দুই একটা পাই কিনা। আরে পিছন দিয়ে হাঁটা চলার শব্দ পাচ্ছি, মনে হচ্ছে যেন পিছনে কেউ আছে। ওই যে গুলি করে দিছে। আরে আরে এ তো হ্যাঁ উপরে পাঠাই দিছে, যাক ভালোই হইলো। একটু হেলিকপ্টারের দিকে যেতে হবে, কেননা অনেক কাজ বাকি রয়ে গেছে। কি কাজ তোমরা জানতে চাও? ওই তো ওইখানে তোমরা অনেকগুলো গাড়ি পার্কিং দেখছো না, সেই গাড়িগুলোকে এখন একটি একটি করে আমাকে উপরে পাঠাতে হবে। কেননা এই গাড়ি যে মালিক, ওহো শিট, খারাপ ল্যান্ডিং আবারও শিট। আচ্ছা যাই হোক, এখন এই গাড়িগুলোকে আমার ফাটাতে হবে। এই তো শেষ। আর দুইটা একটু কাছে যায়নি। ফাটাইলাম ফাটাইলাম ফাটাইলাম। ফট ফট ফট। সামনে লিখে রে, তুই কোনো অন্যায় করিস নাই, তাই তোরে কিছু করলাম না, ছেড়ে দিলাম। এখন ভিতরে যাইয়া ভিতরে গুলারে মারমু, ভিতরে গেলারে মারমু। ও যা দিয়ে আমার লাইফে অনেকগুলো কমে গেল। এখানে উড়ে দিলাম। আরে এই রমণীটা আবার কে? পুরুষ হয়ে রমণীদের গায়ে হাত তুলতে নেই, কিন্তু তোকে ছাড়বো না। লে হালুয়া দিছি খাইয়া, হা 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 হা।